আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসলাম, এসে দেখি ভালোই ফুল ফুটে আছে অনেকগুলো। আমি দীর্ঘ অনেক দিন গ্রামে থেকেছি, আমার গাছগুলোর তেমন যত্ন করা হয়নি। দেখতে পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা। তারপরে আমি গ্রামে যাওয়ার আগে তো পুঁইশাকের ডাঁটা লাগিয়ে গিয়েছিলাম। তো অনেকগুলো ডাঁটাই লাগিয়েছি, কিন্তু তুলে ফেলে দিয়েছি। আবার ভেবেছি কে যত্ন করবে, কে পানি দেবে, এটা ভেবে ফেলে দিয়েছি। কিন্তু একটা দুটো থেকে গিয়েছে, ওগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। গাছগুলো একদম মোটা হয়ে হয়ে আছে। আমি এসে দেখে পুরোই একদম সারপ্রাইজড, মানে কীভাবে এরকম হয়ে আছে। তো মুনতার বাবা নাকি মাঝে মাঝে একটু পানি দিয়েছে আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পানির ছিটা ফুটাতেই এরকম হয়ে আছে। আর এটা যেন একটা কী গাছ, আমরা যে শাক খাই, নোনতা শাক নাকি বলো, ওটাও হয়ে একদম মরে যাইতেছে, এত বেশি হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন, এই তো একটা পুঁইশাক গাছ, এটাও অনেক ভালোই হয়েছে, একদম মোটা হয়ে হয়ে আছে। তো আমি আমার এই বাসার বারান্দাটা একদম ছোট, তেমন বড় না। তো জামা কাপড় এগুলো সব মেলে দেওয়ার পরে তেমন কোনো জায়গা থাকে না, এজন্য অল্প কিছু গাছ লাগিয়েছি। আগের বাসায় আমার অনেক গাছ ছিল, একদম বাগান ছিল। এখন টবও নেই, তেমন গাছও নেই। একটু হালকা বোতল কেটে কেটে দুই একটা টব কিনে লাগিয়েছি শখ করে, একটু ভালো দেখানোর জন্য। এরপরে তো সকালে একটু পায়েস রান্না করেছি, গতকালকের হাঁস তারপরে রুটি এগুলো ছিল, সাথে একটু পায়েস রান্না করেছি সকালে নাস্তার জন্য। আর এই তো এরপরে রান্না বান্না শুরু করে দেব। এই তো আমি প্রথম মাছটা কেটে নিতেছি। দেখতেই পেলেন মাছটা কিন্তু আমার হাজব্যান্ড সবসময় যে মাছ আনে, ও কিন্তু কেটে আনে না। এর কারণ আছে, ও মাছটা উপরের আঁশগুলো ফেলে দিয়ে কাটা কুটা চারপাশের কেটে নিয়ে আসে। আমি জাস্ট শুধু আনার পরে পিসগুলো করে নিই। এর কারণ কয়েকটা কারণই আছে। প্রথমত কারণ মাছটা আস্ত আনলে আমি পিস পিস করতে পারি, আমার মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে, মানে এই পিসটা করতে অনেক বেশি ভালো লাগে। এটা আমার বলতে গেলে একটা শখের কাজ। আর দ্বিতীয় কারণ আমার মেয়ে মাছগুলো দেখে, বড় বড় মাছ নিয়ে আসার কারণে ও মাছের নাম বলতে পারে, ওকে মানে মাছের সাথে পরিচয় করাতে পারি যে এটা এই মাছ, ওটা ওই মাছ, ও যেন নামগুলো শিখতে পারে। আর আরও একটা কারণ যারা মাছ কেটে দেয় তাদের পিসগুলো আমার তেমন পছন্দ হয় না। কিছু পিস একদম বড়, কিছু পিস একদম ছোট। দেখা যায় রান্না করতে গেলে যে বড় পিসটা আছে ওটা যদি ছোট করতে যাই তাহলে বেশি ছোট, আর যদি বড় ওরকমই রান্না করি তাহলে একদম বেশি বড়, ভিতরে কিছু ঢোকে না। এরকম অবস্থায় রান্না করে খেতে হয়। কিন্তু মূল কারণ ওটাই যে আমার মেয়েকে মাছের সাথে পরিচিত করা, ও মাছগুলো দেখলে অনেক খুশি হয় এই জন্য। আর দ্বিতীয় কারণ আরও আমি মাছ কাটতে অনেক পছন্দ করি, বড় মাছ পিস করতে। এই জন্য সবসময় কাঁটাগুলো ফেলে, তারপরে উপরের আঁশগুলো ফেলে একদম মাথাটাকেও আলাদা করে নিয়ে আসে সবসময়, তারপরে শুধু আমি পিসগুলো করি। এটা কিন্তু গতকালকের মাছের ভিডিও যারা দেখেছেন তারা দেখতে পারবেন, ও মাথাটাকেও কেটে নিয়ে আসে প্রায় মাছের। সবসময় এরকম করে, আগে পিস করে নিয়ে আসতো যখন আমার মেয়ে হয়নি, এখন আর আমি করতে দেই না, কারণ ওকে দেখাই, ও দেখলো খুবই আনন্দ পায়। এরপরে মাছগুলো আমি ভালো করে পিস করে নিয়ে এরপরে মাছগুলো একে একে ভালো করে ধুয়ে নিতেছি। প্রথমে মাছের যে ব্লাড আছে ওটাকে ছাড়িয়ে নিয়ে এরপরে মাছটাকে লবণ দিয়ে ভালো করে খুঁচে খুঁচে ধুয়ে নিতেছিলাম। এরপরে তো গতকালকের করলা ভাজা, ডাল, তারপরে যে গাঁঠি রান্না করেছি এগুলো সবই আছে। আমার বাসার কেউই তেমন কোনো খাবার অত বেশি খাইতে পারে না। তো আমার মা আর আমার বোন যে এসেছে তারা তো মোটেই খাবার খায় না। আমার বোন বলতে গেলে একদম ছোট বাচ্চার মতো একটু খাবার খায়, একদম এক চামচের অর্ধেক মনে হয় ভাত খায়, এক চামচ পুরোও খেতে পারে না এরকম। তো তরকারি যাই রান্না করি থেকে যায়, ওরা আমাকে নিষেধ করে, বলে যে একটা তরকারি রান্না করার জন্য যে কোনো এক রকমের, কিন্তু তাও আমি একটু জোর করে একটু দুই একটা আইটেম বেশি রান্না করি, কিন্তু সেটাই একদম থেকে যায়। দেখতে পাচ্ছেন কালকে সব তরকারি থেকে গিয়েছে।
এই জন্য আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না। আজকে লতি নিয়ে আসছিল মা, ওই লতিগুলো দিয়েই ছোট যে চিংড়ি আছে ওটা দিয়ে রান্না করব, কারণ লতিগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই রূপচাঁদা মাছটাই রান্না করব, বেশি কিছু রান্না করব না। এই তো প্রথমে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে, তারপরে রসুন দিয়ে, এরপরে পেঁয়াজ মরিচ দিয়ে, এরপরে যে চিংড়ি মাছ বাটা দিলাম। চিংড়ি মাছটা আমার মা বেটে দিয়েছে, যেহেতু ছোট ছোট চিংড়ি। মা বলতেছিল যে লতি রান্না করতে এটা বেটে দিলে একদম মাখো মাখো হবে, লতির গায়ে লেগে থাকবে, তাহলে বেশি মজা লাগবে। ছোট চিংড়িগুলো বেছে দিতে তোর কষ্ট হবে। তো মাই বেটে দিল, আমি তারপরে তো লতিটাকে বসিয়ে নিলাম। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিন্তু তারপরে আমি একটা অন্য কাজে চলে যাই। আমার বোনকে বলেছিলাম 2-1 বার নাড়া দেওয়ার জন্য। ও দেখতে পাচ্ছেন নাড়া দেওয়ার পরে একটুও পানি দেয়নি, এরকম হয়ে গেছে। কষাতে গিয়েই একদম লতিটা রান্না হয়ে গেছে, একদম গলেও গিয়েছে। এর ভিতরে যে আর পানি দিব সেটার আর সুযোগ নেই, একদম হয়েই গেছে। কিন্তু খেতে অনেক মজা হয়েছিল লতিটা, কোনো পানি আর ইউজ করা লাগেনি এক্সট্রা। তা আমিও আর ভিডিও করতে পারিনি, দেখি একবারে হয়ে গেছে পুরাই। আমি তো অবাক, একদম লতিটা একদম নরম ছিল অনেক, কষানোর ভিতরে একদম গলে গেছে। এরপরে মাছগুলোর ভিতরে আমি লবণ আর হলুদ মেখে নিতেছি। লবণ এবং হলুদ মেখে তারপরে কড়াইতে ভেজে নিচ্ছি মাছগুলো। আমি কিন্তু যত ভাজি করি এই কড়াইটাতেই করি, কারণ এই কড়াইটা অনেক বেশি মোটা আর তেলও কম টানে। প্লাস এই কড়াইটাতে যদি আমি তেল নাও দেই তাও মনে হয় মাছ লেগে যাবে না। যে কোনো মাছ হোক বা যে কোনো ভাজি হোক লেগে পড়ে না, মনে হয় তাও খুন্তি দিয়ে উঠালে উঠে যাবে, এরকম অবস্থা। যে কোনো মাছের তলায় লাগে না, অনেক সুন্দরভাবে ভাজা হয়। আর যে কোনো ভাজি আইটেমও কড়াইটা মোটা হওয়ার কারণে অনেক সুন্দরভাবে হয়। এই জন্য আমি সব কিছু এই কড়াইটাতেই করি। এটা আমার অনেক পছন্দের একটা কড়াই। তো এটা একদম কালসে কালসে দাগ পড়ে আছে, এটাকে পরিষ্কার কোথাও করা যাচ্ছে না এখন। আর আমি যেহেতু সিলিন্ডার ব্যবহার করি, যদি লাইনের গ্যাস হতো তাহলে কড়াইটা পুড়ে একদম সাদা চকচকে করে ফেলতে পারতাম। আমি কিন্তু লাইনের গ্যাসে আমার যত পুরনো কড়াই আছে একদম ভালো করে পুড়ে একদম সাদা চকচকে করে ফেলতাম আগে। এখন যেহেতু সিলিন্ডার গ্যাস, এখন আর করা হয় না। এই বাসায় আসার পরে ইনশাআল্লাহ বাসাটা যদি চেঞ্জ করি আবার সব কড়াইগুলো ভালো করে পরিষ্কার করে ফেলবো। ভিডিওর মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। অনেকে দেখি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, কেন জানি না। আমি সবারই চ্যানেল, কিন্তু যারা আমাকে সাবস্ক্রাইব করে সবারই চ্যানেল ঘুরে দেখে আসি এবং সাবস্ক্রাইব করে আসি। তো যাই হোক, এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এরপরে এই তো কিছু শুকনা খাবার, বিস্কুট, তারপরে টোস্ট আর মুড়ি নিয়ে আসছিল। আমি যেহেতু বাসায় ছিলাম না, সব কিছু একদম খালি হয়ে গিয়েছিল। ও এক একদিন এক একটা আইটেম একটু একটু করে নিয়ে আসে। তো আমি এগুলোকে ভালো করে এই তো বয়ামের ভিতরে ঢুকিয়ে নিতেছিলাম। এই তো এগুলো টোস্ট। আমার মা ওই বিস্কুটটা পছন্দ করে, এই জন্য ওটা নিয়ে আসছে। ওটা নোনতা বিস্কুট, আর এটা টোস্টটা মিষ্টি টোস্ট। এটা আমার মেয়ে খাবে, আমার বোন খাবে, মিষ্টি টোস্ট ওরা পছন্দ করে এই জন্য। আর মুড়ি নিয়ে আসছে, কারণ মুড়ি মাখা খাওয়ার জন্য। তো মুড়ি দেখে আমার বোন বলতেছিল এখনই মাখাবো। তো এই টোস্ট, তারপরে বিস্কুট আর পায়েস রান্না করেছিলাম যে সকালে, এগুলো ওদের দিয়েছিলাম, এগুলো খেয়েছে। এই তো আমার বোন মুড়ি মাখা করবে, এই জন্য পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর রসুন কুচি করে নিতেছে। মুড়ি মাখানোর ভিতরে কিন্তু রসুন দিলে রসুনটা দাঁতের নিচে পড়লে অনেক বেশি ভালো লাগে। মানুষ কিন্তু শুধু শুধু মুড়ি দিয়ে রসুন দিয়ে খায়, কিন্তু এই মাখানোর ভিতরে দিলে আরও বেশি মজা লাগে।
তো এই তো ও হচ্ছে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছে, কারণ শসা দেয়নি, তাহলে নরম হয়ে যায়। বলতেছে তাহলে ভালো লাগে না, এরকম করে সরিষার তেল দিয়ে মাখালে ঝাল ঝাল চানাচুর দিয়ে একদম মচমচে থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আর শসাটা দেয়নি। তো এইভাবে করে মুড়িটা মাখিয়েছে একদম মচমচে থাকার জন্য, খেতে তাহলে নাকি ওর কাছে ভালো লাগে। আমার কাছেও কিন্তু ভালো লাগে, আমার কাছেও শসা দিলে তেমন বেশি ভালো লাগে না, তাও দেওয়া হয় মাঝে মাঝে, শসা দিয়েও খাই টমেটোর দিনে, টমেটো থাকলে। তো এই তো মুড়ি মাখিয়ে আমরা সবাই খেতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।